নাম উল্লেখ করতে গেলে অনেকক্ষণ সময়ের প্রয়োজন, কিন্তু সেই সময় নেই। এখন প্রায় 11টা 6 মিনিটের অধিক হয়েছে সময়। বিশেষ করে বিশেষ কিছু বিশেষণ করার মতো সেই সময় নেই। তো সকলের প্রতি নেতা দান করছি, সাধুবাদ জানাচ্ছি যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে। পরম ব্রহ্মতুল্য পিতার উদ্দেশ্যে প্রয়াত সেই অবিরত পরিবারের সন্তানগণ, পুত্র বধূগণ, পরিবারের সকল সদস্যগণ মিলে সার্বিক সহযোগিতার বিভিন্ন জনের পরামর্শে যারা এই পুণ্য অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতা করেছেন, প্রত্যেকের প্রতি সাধুবাদ জানাই। ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, উদ্বোধনী ভাষণ থেকে প্রধান জ্ঞাতির ধর্মদেশনা এবং বিশেষ ছদ্মদেশের মুখ থেকে আপনারা অনেকক্ষণ ধর্মকথা শুনেছেন। তারাও অনেক কষ্ট করে আপনাদেরকে ধর্মদান দিয়েছেন। তবে আমার মাঝে মধ্যে কিছু মনের মধ্যে প্রশ্ন জাগে, কারণ আমাদের যার যতটুকু বয়স হয়েছে, বয়স অনুযায়ী আমরা প্রায় সময় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করি। ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার পর বিভিন্ন আলোচকগণ এবং ছদ্মদেশের বৃন্দগণ বুদ্ধের দর্শন থেকে শুরু করে সামাজিক সহ বিভিন্ন বিষয়ে কিন্তু উপদেশ প্রদান করেন। সেই উপদেশ বাণী থেকে আমরা কতটুকু শ্রবণ করে নিজের জীবনের সাথে সম্পৃক্ত করতে পেরেছি এবং যোগ করে নিজের জীবনকে পরিবর্তন করতে পেরেছি, সেটাই হচ্ছে মূল আমার মনের দ্বিধা এবং প্রশ্ন। ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, এখানে সদ্ধর্মদেশ্বর বিপুলানন্দ ভিক্ষু মহোদয় ছোট হলেও কিন্তু অনেক কথা উপস্থাপন করেছেন। তিনি সর্বনিম্ন ওবিসি থেকে উপরে অরূপ ব্রাহ্মলোক পর্যন্ত টেনে এনেছেন। আবার অরূপ ব্রাহ্মলোক থেকে একবার শেষ প্রান্ত নির্বাণ পর্যন্ত টেনে এনেছেন। ওনার মুখ থেকে শুনেছেন আপনারাও, আমিও শুনেছি। এবং যিনি ধর্ম দর্শনা করেছেন প্রধান জ্ঞাতি পরম সত্যি ভান্তেও কিন্তু অনেক উপমা উপস্থাপন করেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটাই, যে ওবিসি নরক থেকে অরূপ ব্রাহ্মলোক পর্যন্ত 31 লোকভূমি, এর বাহিরে নির্যাত, এটা কি আমরা প্রকৃত অর্থে বিশ্বাস করি? এটা আমার প্রশ্ন। নিচে ওবিসি নরক এবং উপরে অরূপ ব্রাহ্মলোক, 7টি অরূপ ব্রাহ্মলোক, 16টি রূপ ব্রাহ্মলোক এবং এরপরে স্বর্গ, এরপরে যুগলোক, প্রেতলোক, পশুলোক, নিরলোক, এভাবে 31 লোকভূমি। এই 31 লোকভূমি এরপরে হলো নির্বাণ, নির্বাণেরটা পরে যায়। এই 31 লোকভূমি, এগুলো আমরা কি সত্যি বিশ্বাস করি? আমার তো মনে হয় না আমরা বিশ্বাস করি। যদি বিশ্বাস করতাম বা করে থাকি, তাহলে প্রতি মুহূর্তে আমরা সৃষ্টি নামক একজন আছে বলে প্রায় সময় কি ডাকি এবং প্রার্থনা করি, যার কথা 31 লোকভূমির বর্ণনা মহাকারণিক তথাগত বুদ্ধ, তার কথাগুলো যদি আমরা বিশ্বাস করে থাকি, সেখানে তো কিন্তু উল্লেখ আছে সৃষ্টি নামক কোন সৃষ্টিকর্তা নাই। কিন্তু আমরা তো প্রার্থনা করি, প্রভু আমাকে এই দাও, প্রভু আমাকে এই দাও, আমার ছেলেকে এই বিদ্যা দাও, আমার মেয়েকে বিদ্যা দাও, আমার মেয়েকে এইভাবে সার্টিফিকেট দাও, আমার ছেলে মেয়েদেরকে এইভাবে সম্পদ দাও।
প্রার্থনা করি না, আমরা প্রার্থনা করি। সেখানে তো কিন্তু কি আছে, মিথ্যা ধারণা, এটা কিন্তু নিহিত আছে। মিথ্যা ধারণাটা কিন্তু কি আছে, জড়িত না এখানে, যেটা প্রার্থনা করি। প্রিয় জ্ঞাতিকে অনেক কথা বলার একটা কারণ, আমার কথাগুলো কিন্তু শুনবেন, যদি না শোনেন তাহলে বুঝতে পারবেন না। প্রথম নম্বর হলো লোক, দ্বিতীয় হলো কি দেশ, 3 নম্বর হলো মোহ। কয়টা হলো? 3টে না? তারপরে অলোক, অদেশ, অমোহ, কয়টা হলো? 6টা। আবার লোক, দেশ, কয়টা হলো? 2টে। লোক, মোহ, কয়টা হলো? 2টে, 6টা। তাহলে 4 বিষয়ে কত? 10টা। আবার অদেশ না, অলোক, অদেশ, অলোক, অমোহ, মোট কয়টা হলো? 14টা। এই 14টা স্বভাব ধর্মের সাথে পৃথিবীর যত প্রকার প্রাণী আছে, প্রত্যেক প্রাণী কিন্তু ওই 14টা স্বভাব ধর্মের সাথে কি আছে? সম্পৃক্ত আছে। একজনও বান নেই এখান থেকে। এমন কোন মানুষ বলতে পারবে না আমার মধ্যে কি লোভ নেই। আবার এমন কোন মানুষ বলতে পারবে না আমার মধ্যে বিদ্বেষ ভাব নেই। এমন কোন মানুষ বলতে পারবে না আমার মধ্যে মোহ নেই, তাই না? আবার ওইখানে কিন্তু ভগবান বুদ্ধ বলেছেন, এমন কতগুলো মানুষ আছে আবার লোভ নাই, অলোভ জাত কিছু মানুষ আছে। আবার এমন কতগুলো মানুষ আছে অদেশযুত, দোষবিহীন মানুষ। আবার এমন কতগুলো মানুষ আছে লোভহীন মানুষ, মোহহীন মানুষ। নাই বললে কিন্তু ভুল হবে। সবগুলো মিলেই কিন্তু আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটাই, ভগবান তথাগত বুদ্ধ আজ থেকে 2567 বছর না চলমান, 68 তো চলমান, 67 বছর গত হয়েছে, 2567 বছর গত হয়েছে। এই 2567 বছর আগে উল্লেখ করেছেন প্রতিটি প্রাণী সত্তার জন্য 3টি মহাশত্রু, আর কেউ নয়। আমি বাইরের থেকে যখন সম্পত্তি পাই না তখন মনে করি আমার ভাই শত্রু। আমি যখন ভাইকে কোনো সম্পদ দিতে চাই না তখন আমি ভাইয়ের জন্য শত্রু। আমার কোন একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা প্রত্যাশা যখন পূর্ণ হবে না তখন আমি মনে করি আমার প্রতিবেশী যারা আছে আমার শত্রু। আবার আমার কাছ থেকে যেটা চাহিদা অন্যজনের সেটা যখন পায় না তখন আমি তাদের শত্রু। এভাবে কিন্তু কি জগৎ সংসারটা, এভাবে জগৎ সংসারটা। তার মাঝেও কিন্তু ভগবান বুদ্ধ বলেন অলোক, অদেশ, অমোহ, এই 3 প্রজাতির মানুষ প্রাণীও কিন্তু পৃথিবীতে আছে, সত্যগণ আছে, একবার নাইও বলে না। যেমন লোভ, দেশ, মোহ জড়িত মানুষের সংখ্যা আছে, আবার অলোক, অদেশ, মোহ মানুষও কিন্তু পৃথিবীতে আছে। যদি না থাকতো তাহলে পৃথিবীর মধ্যে মানব শূন্যতা হয়ে যেত। আবার আরেকটা বিষয় বলি, পৃথিবীর 2টি জিনিস কিন্তু অপরিবর্তিত, 2টি জিনিস পরিবর্তন নাই, ক্ষয়ও নাই বা বিনাশও নাই, বা কোনো পরিবর্তন হবে না। আপনারা কি জানেন সেই 2টা জিনিস কি? একটা হলো পৃথিবী, আরেকটা হলো নির্বাণ। 2টা, আর সবগুলো কিন্তু পরিবর্তন হবে, পরিবর্তনশীল জগৎ, কিন্তু 2টি জিনিস কিন্তু পরিবর্তন নাই। এই পরিবর্তনশীল জগতের মধ্যে 2টির মধ্যে একটি প্রথম নম্বর, যেটা পৃথিবী বলা হয়। এই পৃথিবীর যত প্রাণী, যত সত্যগণ আছে, এর মধ্যে ভগবান বুদ্ধ বলেন 3টি জিনিস যতক্ষণ তার কাছ থেকে বিনাশ হবে না বা তা প্রকৃতির অর্থ জানতে পারবে না ততক্ষণ পর্যন্ত যা কিছু শোনান না কেন সেগুলো নিজের জীবনে কোনোদিন কাজে আসবে না। কিন্তু সেইগুলোকে প্রকৃতি জানা পড়িব, গবেষণা করতে হবে, অনুশীলন করতে হবে, সেটা নিয়ে ভাবনা করতে হবে। আমার সেই 3টি জিনিস হচ্ছে কি? লোভ,
দেশ মোহ। লোভের দ্বারাই আমার কি কি ক্ষতি হচ্ছে বা হতে পারে, এই জিনিসটি কিন্তু চিন্তা করতে হবে, ভাবতে হবে। এবং দেশের দ্বারায় বা রাগের দ্বারায় আমার কি কি হতে পারে, ক্ষতি কি কি হতে পারে, এটা ভাবতে হবে। এবং মোহের দ্বারায় আমার কি কি ক্ষতি হতে পারে। আমরা এমন সময় দেখি এই নাতির আবদার মেটাতে গিয়ে, ছেলের আবদার মেটাতে গিয়ে, একজন ছোট বাচ্চার আবদার মেটাতে গিয়ে, একজন আত্মীয় সম্পর্কে আবদার মেটাতে গিয়ে বড় ধরনের কি করে থাকে, অপরাধ করে থাকে, দোষ করে থাকে। কিন্তু নিজেও ভাবি না ওইটার কর্মফল কিন্তু ভোগ করবে না, আমাকে ভোগ করতে হবে। আমি যেটা করি ভুলে ক্রমে মোহের মধ্যে পড়ে, তার ফলটা কিন্তু আমাকে ভোগ করতে হবে। যার জন্য খুশি ও কিন্তু ভোগ করবে না। এই ধরনের অহরহ আমরা কি করে থাকি, ভুল করে থাকি। যার ভুলের মাসুলের কারণে ভগবান বুদ্ধ বলেন এই জগৎ থেকে প্রাণী সত্তা সহজে মুক্তি পাওয়ার পথ না পাওয়ার কারণ হচ্ছে কি, লোভ, দেশ, মোহ। এগুলোকে কিন্তু প্রকৃততে আমরা জানি না, জানার চেষ্টা করি না, বা এগুলোর দ্বারা আমার ব্যক্তিগত জীবনে কি ক্ষতি হতে পারে এই যে বুঝার চেষ্টা করি না বলে আমাদের মাঝে যত প্রকারের 108 প্রকারের কি আছে পৃষ্ঠা, না এই 108 প্রকারের পৃষ্ঠা আমাকে সবসময় জর্জরিত করে রাখে। যার কারণে এই 108 প্রকারের পৃষ্ঠাকে খাদ্য দিতে গিয়ে, বুক দিতে গিয়ে, ওর আকাঙ্ক্ষা সেটা পরিপূর্ণ করতে গিয়ে আমার কায়িকের দ্বারায়, বাক্যের দ্বারায়, মনের দ্বারায় সর্বদাই আমার কি অপরাধ হচ্ছে। এই অপরাধগুলো যদি, দোষগুলো যদি আমি চিন্তা না করি বা চিন্তা করার জন্য যদি চেষ্টা না করি, তাহলে সেই দুঃখগুলোকে আমাকে ভোগ করতে হবে। এই জন্যই ভগবান বুদ্ধ বলেন যারা সচেতন, যারা বুদ্ধিমান, যারা প্রকৃত ধর্ম চর্চা করে, আমি একটা গাথা বাস করেছি না, ধাম্মা সারি সুচারিতা, যারা প্রকৃত ধর্ম সুন্দরভাবে আচরণ করেন তারা সুখী জীবন লাভ করেন, তারা উন্নত জীবন লাভ করেন, তারা আসব তৃষ্ণা হয় করার সেই মহা অসুখ কিন্তু কি লাভ করতে সক্ষম হয়। না থাক দুশ্চরিতানুসারে বলা হচ্ছে অন্যভাবে দুশ্চরিত্রের মাধ্যমে বা অকুশল চিন্তার মাধ্যমে, খারাপ চিন্তার মাধ্যমে, যাতে কোনো সময় অকুশল কর্ম সম্পাদন না হয়। যদি অকুশল কর্ম কোনো কারণে হয়ে থাকে তাহলে তার ফল কিন্তু নিজেকে ভোগ করতে হবে। আর যারা প্রকৃত অর্থে ভাবকে ভাব, ধর্মকে ধর্ম, অর্থাৎ পুণ্যকে পুণ্য, কৌশলকে কৌশল, অকুশলকে অকুশল জেনে বিবেচনা করে উপলব্ধি করে যদি জীবন পরিচালনা করতে পারেন তাহলে তিনি কিন্তু মানব জীবনে লাভ করে তার সার্থকতা। আমি আরেকটা কথা এখানে বলি, গতকাল আমি কিন্তু অবাক হয়ে গেছি আমার শ্বশুরকে দেখা, যার একজন সন্তান বড় সমাজের, ভিক্ষু সমাজের একজন নন্দিতে পরিচিত ব্যক্তি। মানুষটা এখানেও আছে, কিন্তু কোন জায়গায় বসেছে আমি জানি না। নাইকেন সন্তোষালয় বিহারের অধ্যক্ষ, আমার প্রিয় বাজন, যিনি প্রিয় পিতা, প্রায় গ্রামে গিয়ে বিহারে যে টয়লেট আছে টয়লেট গুলো পরিষ্কার করে দিচ্ছি। আমরা অনেকে কিন্তু ইচ্ছে করেও কিন্তু কি করার প্রয়োজন সেটা কিন্তু করতে চাই না। কিন্তু এই যিনি প্রিয় ভান্তের বাপ, ওনার মনে কোন ধরনের চেতনা এসেছে আমি জানি না। আমি মনে করি ওর জীবনের শ্রেষ্ঠতম কর্ম এটা। তুমি আগামীতে যেখানে জন্ম হোক না কেন সেখানে কিন্তু সুন্দর, পরিশুদ্ধ এবং নিরোগী হয়ে কিন্তু জন্ম নিবে, দেবতাদের মতো হয়ে জন্ম নিবে, যে আমি মনে করি। কারণ যে মানুষের মধ্যে এই ধরনের কর্ম করার চেতনা সৃষ্টি হয় তারাই প্রকৃত মানুষ, তাদের কর্মই হচ্ছে প্রকৃত কর্ম। কারণ ভগবান বুদ্ধের আরেকটি উক্তি, পৃথিবীতে বৌদ্ধ ধর্ম শ্রেষ্ঠ হওয়ার তিনটি কারণ রয়েছে।
মূল কারণ সব থেকে বেশি, বহু কারণ আছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে তিনটি কারণ, একটি হচ্ছে মার্গ, দ্বিতীয় হচ্ছে ফল, তৃতীয় হচ্ছে নির্বাণ। তো মার্গটা কি? মার্গ মানে পথ। যে পথে গেলে আপনার প্রতিনিয়ত পুণ্য সঞ্চয় হবে, যে কাজ করলে প্রতিনিয়ত পুণ্য সঞ্চয় হবে, যে কাজ করলে আপনার জীবনের আগামী পথ পরিষ্কার হয়ে যাবে, যে কাজ করলে আপনি আগামীতে উদ্যোগতিতে লাভ করতে পারবেন, এইটাকে পথ বলা হয় সম্যক পথ। এই সম্যক পথের অনুসারে যতক্ষণ আমরা হতে পারবো, ততক্ষণ পর্যন্ত মনে করি আমরা অনেক পুণ্য করেছি, অনেক দান করেছি, অনেক সংগ্রদান করেছি, অনেক ত্যাগ করেছি। সেগুলো না, ছোট ছোট অনেক কাজ আছে আমার অজানা, আমার অপেক্ষা অনেক ছোট ছোট কাজ যেখানে রয়েছে অসংখ্য পুণ্য। সেই কাজগুলো কিন্তু এড়িয়ে যাই আমরা, সেই কাজগুলো করতে চাই না। কিন্তু যারা সচেতন, বুদ্ধিমান, প্রাজ্ঞ ব্যক্তি, তারা সর্বদাই চিন্তা করে আমার কর্মটা এমনই হোক যাতে এই জীবন থেকে যাতে উন্নত জীবন লাভ করে সমস্ত আশা প্রতিষ্ঠা করার সেই সুযোগ যাতে আমার জীবনে হয়। এই জন্য প্রথম একটি কথাই বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি, কারণ এখন 11:23 হয়ে গেছে। আমি সেজন্য মাইক্রোফোন নিতে চাইনি, আপনাদেরকে শুধু বলবো এটাই, উত্তন ভাত সুতি মাত সুশিকামাসনি সম্মকারিণ সয়তসদম্মজিবীন ইয়াসা অবিবদ্যতি। এটা আমার কথা না, এটা ভগবান তথাগত বুদ্ধের কথা। বলেছেন উঠুন, জাগ্রত হন, সিদ্ধি সহকার কুশল কর্ম সম্পাদন করুন। যে কর্ম সম্পাদন করলে ইহ জীবনে নন্দিত, পরজীবনেও নন্দিত, উন্নত জীবন লাভ করতে পারেন। তাই প্রত্যেকের প্রতি এই আশা রেখে প্রত্যেক মা বোন, আত্মীয় স্বজন, পরম জ্ঞাতি, জন্ম জন্মান্তরের পরম জ্ঞাতি, আপনাদের প্রতি এই আহ্বান রেখে আপনাদের সন্তান হিসেবে, আপনাদের জ্ঞাতি হিসেবে আপনারা সর্বদা পুণ্যকর্মে আত্মনিয়োগ রেখে জীবনকে পরিচালিত করুন। তাহলেই হবে এই ধরনের সঙ্গদানে অংশগ্রহণ করা, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা সার্থকতা। প্রত্যেকের জীবন আলোকিত হোক, প্রজ্ঞার আলোকিত হোক, এই কামনা রেখে পূজনীয় ভিক্ষু সঙ্গের প্রতি বন্দনা নিবেদন করে আমার সংক্ষিপ্ত ধর্ম আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী।